আসসালামু আলাইকুম। আমরা আজকে নতুন কারিকুলামের কিভাবে শিক্ষার্থীর শিক্ষণকালীন মূল্যায়ন পিআই গুলো মূল্যায়ন করে সেটা একটু দেখব। এটা একটা অষ্টম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন বা পিআই এটা মূল্যায়ন করে, সেখানে আমরা ঢুকলাম। তো সেখানে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের উপাত্তগুলো এখনো ইনপুট দেওয়া হয়নি, এখনো শিক্ষণকালীন মূল্যায়নের অংশ হিসেবে আমাদের ইংরেজি বইয়ে 1 থেকে 78 পৃষ্ঠা আছে। সেখানে দেখেন পিআই গুলো হচ্ছে বিউটি ইন পোর্ট্রেট, এখানে একটা পিআই, দ্য বিজুস ফেস্টিভ্যাল এখানে দুইটা, ল্যাঙ্গুয়েজ এন্ড পাওয়ার এখানে একটা, প্যারাফ্রেজিং এন্ড রিফ্রেজিং এখানে দুইটা পিআই, এবং রাইটিং কোহেসিভলি এখানে দুইটা পিআই আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 7-8টা পিআই রয়েছে, বাকিগুলা হচ্ছে বার্ষিক সামষ্টিক মূল্যায়নের। এখন এই যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের শিক্ষণকালীন মূল্যায়নের অংশ হিসেবে যে একটা স্টুডেন্টকে মূল্যায়ন কিভাবে করা হবে সেটা আমরা দেখব, কিভাবে তাকে ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত। এখানে আমরা দ্য বিজুস ফেস্টিভ্যাল এই প্যাসেজটা পড়ার পরে এই বিজুস ফেস্টিভ্যালে যে প্যাসেজটা পড়ানো হয়েছে সে প্যাসেজটার মধ্যে একটা স্টুডেন্ট যেমন তারেকুল ইসলাম সাজিদ সে ত্রিভুজ পেয়েছে। কিভাবে পেল? স্টুডেন্ট আইডেন্টিফাই স্টেপ টু সামারাইজ টেক্সট, যদি সামান্য কিছু সে বোঝাতে পারে তাহলে সে চতুর্ভুজ পাবে। কিন্তু স্টুডেন্ট আইডেন্টিফাই এন্ড এক্সপ্লেইন সাম অফ স্টেপ টু সামারাইজ দ্য টেক্সট, যে বিজুস ফেস্টিভ্যাল সেটা কারা পালন করে, চাকমারা কিভাবে পালন করে, কয়দিন ব্যাপী, সেই বিষয়গুলো যে যদি সামান্য অনুধাবন করতে পারে তাহলে সে বৃত্ত পাবে। বাট স্টুডেন্ট আউটলাইন এন্ড এক্সপ্লেইন অল দ্য স্টেপ টু সামারাইজ দ্য টেক্সট, সে যদি সবকিছু বুঝাই দিতে পারে সুন্দরভাবে ক্লাসে, বা যে মূল্যায়নটা নেওয়া হয়েছে সেখানকালীন সেটা ভালোভাবে সে আয়ত্ত করে পারে, তখন সে ত্রিভুজ পাবে। তাহলে বৃত্তটা পাচ্ছে সে যদি সামান্য চেষ্টা করে বা সামান্য করার চেষ্টা করে তখন, আর ত্রিভুজটা যদি সে একটা টেক্সট ভালোভাবে বুঝাই দিতে পারে যে টেক্সটটা তাকে পড়ানো হয়েছে শিক্ষণকালীন মূল্যায়নে, সেক্ষেত্রে সে ত্রিভুজ পাবে। এগুলো হচ্ছে যে শ্রেণী শিক্ষণকালীন মূল্যায়নের অভিজ্ঞতা, এগুলো ষান্মাসিক মূল্যায়নের অভিজ্ঞতা নয়। এখানে এটা গেল তার পিআই, এইটা ইনপুট দেওয়ার পরে ষান্মাসিক মূল্যায়নের তথ্যগুলো যখন আসবে সেটা যেভাবে পরীক্ষা হবে তার উপর ভিত্তি করে তাকে ত্রিভুজ, চতুর্ভুজ বা বৃত্ত দেওয়া হবে। এটা গেল তার শিক্ষণকালীন মূল্যায়ন। তাহলে শিক্ষণকালীন মূল্যায়নে এভাবে আরো যেগুলো পিআই আছে সেই প্রত্যেকটার পিআই অনুযায়ী তাকে মূল্যায়িত করা হবে। এখানে আমরা 3টা স্টেপ দেখতে পাচ্ছেন, স্টেপগুলো যদি সে ভালোভাবে পূরণ করতে পারে সে তার কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবে।